আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমাকে মামা হিসাবেই চিনেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমাকে যদি আপনারা ভালোবাসে থাকেন, অবশ্যই এই বাচ্চাগুলোর দিকে দেখে, এই এতিম বাচ্চাদের দেখে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওর মাধ্যমেই দেশবাসী সবাই যেন জানতে পারে এরকম ধরনের এতিম বাচ্চাগুলো আছে। প্রবাসীরা যদি জানতে পারে, এই শেয়ারের মাধ্যমে প্রবাসীগণ জানতে পারবে। প্রবাসীরাও চাইলে ইচ্ছা করলে এই বাচ্চাগুলোকে সহযোগিতা করতে পারে। তো আমার অনুরোধ যে এই ভিডিওটা শেয়ার করবেন, দেশে প্রবাসে সব জায়গায় যেন ভিডিওটা ছড়িয়ে পড়ে, সবাই যেন দেখতে পায়। আমি একটু অ্যাড করি, এই অনেকেই ঘটনাটা জানে না যে গত 1 তারিখে এদের বাবা সংসারে এদের মায়ের সঙ্গে টুকটাক ঝামেলার মাধ্যমে সংসারে হয়তো অনেক সময় অনেক কথা হয়, তো এই মাধ্যমে আসলে ওদের মাকে আসলে আঘাত করে এবং সে আসলে ঘটনাস্থলে মারা যায়। এরপর থেকে তার বাবা পুলিশের হাতে আটক হয়েছে, এখন জেলখানায় আছে। তার নানা তাদেরকে দেখাশোনা করছে। এখন এই যে 6টা এতিম বাচ্চা, 5টা মেয়ে আর একটা হচ্ছে ছেলে, এদের জীবন আসলে ভবিষ্যৎ একদম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এখন দেশবাসী সবাই এলাকাবাসী চাচ্ছে, এদের সাধ্যমতো পাশে দাঁড়াচ্ছে এবং এদের প্রত্যাশা হচ্ছে যে এই সমস্ত এতিমগুলোকে ভালোভাবে লেখাপড়া করার জন্য, ভালোভাবে লালন পালন করে নেওয়ার জন্য আমরা সকলেই যাতে এদের পাশে দাঁড়াই, এমনটাই আসলে আমাদের দাবি। তো এই ছিল এখানকার। আপনি কিছু বলবেন? আমার মেয়ে কুর্মিক ছিল, রায় তার দিন মানতো না, কী খেত না খেত। ছেলে আমার দুধ দিয়ে বেড়াত, অফিসে অফিসে সবারই বাড়ি বাড়ি দিয়ে বেড়াত। আমার ছেলে কখন কী খেত না খেত নিজেই জানতো না। আমার ছেলে আমার বাড়ি থেকে আসতো মুগরে বর্ষা, ফের আবার সকালে চলে যেত। ওখানে আমার মেয়ে থাকতে পারতো না। এমন যদি জানতাম জ্বালা যন্ত্রণা করতো, নির্যাতন করতো আমার মেয়ের উপরে। আমার ছেলে মুখ খুলতো না, অতিরিক্ত মেয়ের করতো বেশিরভাগ। আর একবার ঘটনা ঘটেছিল, আমার মেয়েকে কেটেছিল, বাচ্চা পেটে ছিল, তখন কেটেছিল, আমি কোনো কথা বলিনি। আমি ধরলাম দরখাস্ত লিখতে হবে, আমার মেয়ে পা ধরে লেগে, বাবা রে আর দরখাস্ত দিও না, এবার সুবিধা যাবে। তো আমার আবেদন যে না, আমার ছেলেটাকে দান দক্ষিণা করে দিয়া আমি ছেলেটাকে বাঁচিয়া উঠাবো। আর লেখাপড়া করবে, ছেলেরা লেখাপড়া করে, শিখছে, ওটা 5-এ, এটা 4-এ। তো কথা হলো যে আমি স্কুলের মাস্টারের কাছেও আমি আবেদন করেছি যে ঠিক আছে, আমি সহযোগিতা করব সবারই কাছে। ইউনু সাহেব আমাকে বলেছে আপনি রবিবারে ছেলেটাকে নিয়ে আসবে। ইউনু সাহেব